হেলমেট কি মাথায় ছিল? গাড়ি রানিংয়ে হেলমেট ছিল না? কেন হেলমেটটা পরেন না? আপনার কাছে কি মনে হয় এই যে সাইলেন্সারটা, এটা কি মানুষের ক্ষতি না? হয়তো আপনি কি ক্ষতি মনে করেন? এখন এইটা কি করা উচিত? সব থেকে আবারই করতে হবে। মানে এই গাড়িটা কতদিন হয়েছে কিনছেন? তো আজকে প্রায় 1.5 বছর। তাই আপনি মানুষের কষ্ট দিচ্ছেন মনে হয়? আপনি কি মনে হয় যে মানুষের কষ্ট দিচ্ছেন? নারী শিশু রাস্তা দিয়ে যান, এই বিকট শব্দ, মানুষ আপনার দ্বারা মানুষ কষ্ট পাচ্ছে। আমরা আপনাকে আইনের আওতায় নিয়ে আসবো। সড়ক পরিবহন আইন 2018, সড়ক পরিবহন আইন 2018 চুরাশি দ্বারা স্পষ্ট বলা আছে অতিরিক্ত বডি সংযোজন করা যাবে না। সড়ক পরিবহন আইনে 15,000 টাকা ফাইন। আর আপনি হেলমেট করেন না, এটা অতিরিক্ত বডি। সড়ক পরিবহন আইন 2018 চুরাশি ধারণা পড়ছে। আরিফ ভাই আপনি ঠিকানাটা একটু বলেন তো প্লিজ। বদস্বর, এই যে এইগুলি করতেছেন এতে তো সবাই আপনাকে মনে করেন 99% লোক গালি দেয়, এ কি শুনতে ভালো লাগে আপনার? এটা তো গাড়ি দিয়ে ছিল না, আমি কি করবো? দেখেন, আসলে আমি টিআই অ্যাডমিন শরীয়তপুর জেলা। কোনো মানুষকে কষ্ট দেওয়া বা কোনো মানুষকে মামলা দেওয়া, কোনো মানুষকে জেল জরিমানা করা আসলে আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য একটাই, এই আপনারা শরীয়তপুরবাসী আপনারা যেভাবে আনন্দের সহিত ঘর থেকে বের হন, আমরাও চাই আপনারা সেইভাবেই ঘরে আবার ফিরে যান। আমরা চাই আপনারা শৃঙ্খলার ভিতরে থাকেন। যারা গাড়ি চালায় তারা হেলমেট ব্যবহার করুক এবং তারা প্রত্যেকেই লাইসেন্স থাকবে, কেউ 3 জন গাড়িতে চলবে না। এই যে সাইলেন্সারের ব্যাপারে আপনারা বলছেন, এইটা আমাদের সড়ক পরিবহন আইন 2018 চুরাশি দ্বারা স্পষ্ট বলা আছে মোটরসাইকেল এবং কোনো গাড়িতে অতিরিক্ত বডি সংযোজন করতে পারবে না। যদি অতিরিক্ত বডি সংযোজন করে সেক্ষেত্রে সড়ক পরিবহন আইন 84 ধারা মোতাবেক তার 15,000 টাকা তার জরিমানা হবে। আমরা একে অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে আসব এবং তার মাথায় হেলমেট ছিল না, সড়ক পরিবহন আইনে 92 ধারা আমরা তাকে হেলমেটের মামলা দেব এবং তার যে অতিরিক্ত সাইলেন্সার এবং বিকট শব্দ যেটা সড়ক পরিবহন আইনে সম্পূর্ণ নিষিদ্ধ, তাকে আমরা সড়ক পরিবহন আইনে 84 ধারায় তাকে আইনের আওতায় নিয়ে আসবো।